নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আরও একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে ডিম, পাউরুটি আর আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আলু সিদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি। আর নিয়েছি 2টি সিদ্ধ ডিম, আর ডিম ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দেব 2 পিস পাউরুটি, আর পাউরুটি আমি হালকা করে ভিজিয়ে নরম করে নিয়েছি। এবার দিয়ে দেব 1/4 কাপ ময়দা। আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচা মরিচ। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু পাত্রটি অনেক ছোট, সেহেতু মাখাতে একটু সমস্যা হচ্ছে। আর মাখানোর সময় কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই সবকিছু ভালো করে মেখে নেওয়া যাবে। সবকিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাত ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নেব। এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েই কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। গোল করে নেয়ার পরে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। আর ঠিক একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেয়ার পর পরিমাণ মতো তেলে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এবার একটা একটা করে তেলের ভিতরে সাবধানে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ আমি লো করে রেখেছি। নাস্তাগুলো দেওয়ার পর চুলার আঁচ আমি মিডিয়ামে করে দেব। আপনারা চাইলে নাস্তাগুলো অল্প অল্প করেও কিন্তু ভেজে নিতে পারেন। যেহেতু ফ্রাই প্যান একটু বড় আছে, সেহেতু আমি একসাথে অনেকগুলো দিয়েছি। আর এতে কিন্তু ভেজে নিতে কোনো সমস্যা হবে না। সবগুলো নাস্তা আমার দেয়া হয়ে গেছে। এবার নাস্তাগুলোর এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নাস্তাগুলোর এক পাশ হয়ে গেছে, এবার নাস্তাগুলো আমি উল্টে দেব। আর নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু চুলার আঁচ খুব বেশি দেওয়া যাবে না, তাহলে নাস্তাগুলোর বাইরে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। নাস্তাটি তৈরি করার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। নাস্তাটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে নাস্তাটি তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগে। উল্টে পাল্টে নাস্তাগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্লেটে উঠিয়ে নেব। এই নাস্তাগুলো দেখতে যতটা ভালো লাগে, খেতে কিন্তু ততটাই ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।